খুব ভয়াবহ আমাদের অবস্থা। ঐক্যের কোনো বিকল্প নাই, এবং যত দেরি করবেন সমস্যাটা তত কিন্তু গভীর হবে। ঠিক আছে, কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনার মধ্যপ্রাচ্য থেকে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে বিতাড়িত করা হচ্ছে, তারা সেখানে থাকতে পারবে না, এবং তাদের আশেপাশে কিন্তু অনেকগুলো মুসলিম রাষ্ট্র আছে, কেউ তাদেরকে সহায়তা দিচ্ছে না। কারণ বেশিরভাগ মুসলিম রাষ্ট্র যারা মধ্যপ্রাচ্যে আছে, তারা এই সমস্ত জঙ্গি গোষ্ঠী চায় না তাদের দেশে। তারা এখন বেছে নিয়েছে, দেখতে পাচ্ছে যে বাংলাদেশ একটা সফট টার্গেট, এবং এখানে তারা তাদের আপনার আস্তানা গাড়তে পারে। এবং আমাদের একটা রোহিঙ্গা সমস্যা আছে। রোহিঙ্গাদের যেই আপনার দুরবস্থা এবং তাদের যেই নির্যাতন ফেস করতে হয়েছে, এখন আমি যদি কনসালটেন্ট হতাম কোনো জঙ্গি সংগঠনের, আমি বলতাম রোহিঙ্গাদের ভেতর থেকে কিন্তু আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে জঙ্গি বানাতে পারি। কারণ তাদের যে উপরে যে নির্যাতন হয়েছে, তাদের ফ্রাস্ট্রেশনটা থাকাটাই স্বাভাবিক, এবং তাদেরকে দিয়েই আমরা জঙ্গি বানাতে পারবো। এবং এই রোহিঙ্গারা এবং বাংলাদেশ যদি রিক্রুটমেন্ট গ্রাউন্ড হয়, 1% যদি রোহিঙ্গাদেরকে জঙ্গি বানানো যায়, পৃথিবীর সুইসাইড বমারের ঘাটতি পূরণ করা যাবে। রোহিঙ্গাদের তো তারা তো অলরেডি ট্রেনিং নিয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত। আপনি এটা তো একটা ইনফর্মাল তথ্য দিচ্ছেন না, এটা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। হ্যাঁ, তো এই ট্রেনিংটা কারা দিচ্ছে? পত্রপত্রিকায় কি বলছে? কে ট্রেনিং দিচ্ছে? বহিঃশক্তির কথা বলছে। তাহলে আমরা তো একই কথা বলছি। আমরা তো একই কথা বলছি। সো বাংলাদেশে এখন আমাদের দেখেন, আরেকটা কথা বলি, বৈধ অস্ত্র রাষ্ট্রের প্রোটেকশনের জন্য কাদের থাকে? পুলিশের থাকে। অভ্যন্তরীণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার করার জন্য পুলিশের কিন্তু মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। একসাথে 400-র উপরে পুলিশের থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, তাই কি? এবং বর্তমান সরকার সেটা স্বীকার করছে, যেই জন্য সেনাবাহিনীকে নিয়ে এসছে পুলিশের কাজ করার জন্য, রাইট? সো তাহলে আমাদের যে বহিরাগত যেই থ্রেট, আমাদের বর্ডার তাহলে কে দেখছে? ওকে, এবং আরো কমিউনিটি পুলিশিং এর নামে এই অক্সিলারি পুলিশকে কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে? এই ট্রেনিং যে আপনি বলছেন, এই অস্ত্র কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে? যেটা পুলিশের ভেতর থেকেও তো একটা বিরোধিতা হচ্ছে, যে এই অস্ত্র কাদেরকে আমরা দিচ্ছি অক্সিলারি পুলিশ হিসাবে? এরা কি জঙ্গি? এরা এবং একই সাথে আরেকটা কাজ করেছে সরকার, যেটা কোনো বৈধ সরকার করতে পারে না, সেটা হচ্ছে জেলের গেট খুলে দিচ্ছে। যারা শীর্ষ জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, তাদেরকে আনকন্ডিশনালি মুক্ত করে দিচ্ছে জেলের গেট খুলে দিয়ে। এটা কি? হোয়াট ইজ দিস ননসেন্স? তারা দোষী সাব্যস্ত হয়েছে সর্বোচ্চ আদালতের থেকে। এটা আদালতকেও তো একরকমের বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা কন্টেম্পট অফ কোর্টও বটে। সো জেল গেট খুলে দিচ্ছে, শীর্ষ সন্ত্রাসীদেরকে বেরিয়ে দেওয়ার একটা পায়তারা এটা করে ফেলেছে সরকার অলরেডি। এটা কোনো জাস্টিফিকেশন নাই। এবং ইনডেমনিটি দিয়েছে সরকার ক্ষমতা আসার পরেই, যে যেই খুনগুলা হয়েছে সেগুলোর বিচার হবে না। আইনের শাসন মানে কিন্তু সকলের বিচার, ছাত্রছাত্রীরা যারা মারা গেছে তাদেরও বিচার, পুলিশ হত্যারও বিচার। তো তাহলে এই ইনডেমনিটি দেওয়ার ফলে সরকার কাদেরকে প্রোটেকশন দিচ্ছে? একটা বিশেষ গোষ্ঠী যারা এই খুনগুলো করেছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। একই সাথে সন্ত্রাসীদেরকে জেল থেকে বের করে যখন দিচ্ছে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কেন? এবং অবৈধ অস্ত্র যেটা লুট হয়েছে পুলিশ স্টেশন থেকে, এবং আমরা শুনলাম যে চিটাগংয়ে পাকিস্তান থেকেও যে কনসাইনমেন্ট এসেছে, এটা বিভিন্ন পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। সেই কনসাইনমেন্ট কিন্তু যারা কাস্টমস অফিসার চেক করে তাদেরকে চেক করতে দেওয়া হয়নি, এবং শোনা যাচ্ছে এখানে অবৈধ অস্ত্র এসেছে। তাহলে এই অস্ত্রগুলা কাদের হাতে যাচ্ছে? এবং সরকারের একজন যিনি বসে আছেন গদিতে,
একজন উপদেষ্টা, সে অলরেডি হুমকি দিয়েছে এদেশের জনগণের উপরে যে তোমাদের উপরে একটা সিভিল ওয়ার চাপিয়ে দেব। তো সরকার কর্তৃক জনগণের উপরে সরকারের গতিতে বসে সিভিল ওয়ার চাপিয়ে দেবে, এটা তো রাষ্ট্রদ্রোহীর কথা। তো তাহলে এই কাজগুলো কি তাহলে সরকার কর্তৃক হচ্ছে? এবং যেহেতু কোনো এটা কোনো জনগণ কর্তৃক কোনো দলীয় সরকার না, তাদের কোনো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কোনো রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট দিচ্ছে না, সেই জন্য কি তারা টিকে থাকার জন্য এই জঙ্গিদেরকে, উগ্রবাদীদেরকে তারা কি হাত করছে, ব্যবহার করছে? কারণ বৃহত্তর দলগুলো স্পেশালি বিএনপি কিন্তু দাবি করছে একটা নির্বাচনের, এবং একটা যৌক্তিক দাবি, এবং সেই জন্য তাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে।